হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকেন আমি এখন কোথায় আছি। আজকে দুপুরবেলা আমি আমার ভাইয়ের রুমে গিয়েছিলাম, কারণ আমি যেখানে থাকি ওইখানে আমি খেতে পারি না, রান্না করতে পারি না। তো রান্না করার সিস্টেম নাই, তো আমার ভাইয়ের রুমে আমি গিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আপনাদেরকে একটু সৌদি আরবটা একটু ভালো করে দেখাই। তো এখন দুপুর টাইম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এদিক দিয়ে যাচ্ছি। আপনারা এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে শিকগা বলে, তো আরবিতে বলে শিকগা, আমাদের বাংলা ভাষায় আবাসিক হোটেল। তো এগুলোর মধ্যে সৌদিরা যারা দূর দূরান্ত থেকে রিয়াদের মধ্যে আসে চাকরি করার জন্য, তারা এখানে রুম ভাড়া নিয়ে থাকে। যেরকম আমাদের বাংলাদেশে গ্রাম থেকে শহরে যায়, শহরে যাওয়ার পরে বিভিন্ন জায়গার মধ্যে বাসা বাড়ি ভাড়া নিয়ে তারপর চাকরি করে, সেমভাবে সৌদি আরবের মধ্যে এরকম অনেক সৌদিরা, এটা হচ্ছে রিয়াদ শহর, তো অনেক সৌদিরা আছে আপনার জেদ্দা থাকে বা তাদের চাকরি এখানে হয়েছে, তারা এখানে এসে এগুলোর মধ্যে ভাড়া থাকে। তো এখানে নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে সৌদিরা থাকে না বা অন্য কান্ট্রির লোক থাকে না, সবচেয়ে বেশি থাকে ইন্ডিয়ান, মাসরিও কিছু থাকে, আমাদের বাঙালি থাকে বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তা পার হব। তো রাস্তাটা পার হওয়ার জন্য চেষ্টা করতেছি, আর গাড়ি একটার পর একটা আসতে আছে। আমি খুব চেষ্টা করতেছি পার হওয়ার জন্য, যে একটু ফাঁকা পাই আমি দেখি, মানে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা অনেক আস্তে আস্তে আসতেছে, আসলে না খুব স্পিডে আসতেছে। আমি খুব চেষ্টা করতেছি যে তো পার হয়ে যাই না, এখানে গাড়ি অনেক অনেক স্পিডে আসতেছে। কমপক্ষে তার স্পিড হবে 60 থেকে 80। তো এক লাইন পার হয়েছি, সামনে আর এক লাইন। তো সৌদি আরবের মধ্যে তো আমাদের বাংলাদেশের মতো এত না, এটা অনেক উন্নত রাষ্ট্র, সব দিক দিয়ে 4 লেন করে রাস্তা আছে। আমি রাস্তাটা পার হয়ে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন এগুলা গাড়ি পার্কিং করা, এইগুলা সব গাড়ি হচ্ছে আপনার, যে বললাম যে শিকদার মধ্যে যে ভাড়া থাকে, তারাই এইগুলা গাড়ি ব্যবহার করে, তাদের জন্য এটা পার্কিং করে রাখছে। আর এটা দেখা যাচ্ছে আপনার একটা মরুভূমি। তো এখানে আরো অনেক, আমি যে সময় প্রথম আসছি সৌদি আরবের মধ্যে, তখন দেখছি এই মাটিগুলা অনেক উঁচু ছিল, পাহাড়ের মতো উঁচু ছিল। এখন সব কিছু সমান করে ফেলছে এই মাটিগুলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলাই সব সমান করে ফেলছে। এদিক দিয়েও দেখেন, এদিক দিয়েও সব শিখতে আছে, মানে আবাসিক হোটেল। এদিক দিয়ে এগুলো সব দিক দিয়ে গেলে আবাসিক হোটেল, আর আবাসিক হোটেল সব দিক দিয়ে। ওই মাটিগুলো এখন দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সমান করে ফেলছে। আগে কিন্তু এরকম ছিল না, অনেক উঁচু ছিল। তারপর দেখতে পাচ্ছেন এই যে কিছু লোক আসতেছে, এই তারা হচ্ছে আপনার বলদিয়ার মধ্যে কাজ করে। এগুলো সব গাড়ি হচ্ছে আপনার শিকদার মধ্যে করা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এই সবুজ ড্রেস পরা, তারা বলদিয়ার মধ্যে কাজ করে। আসলে যারা বলদিয়ার মধ্যে কাজ করে অনেক পরিশ্রম করতে হয় তাদের, খুব পরিশ্রম সারাদিন। আপনারা সবাই জানেন যে সৌদি আরবের মধ্যে এত পরিমাণ রোদ, হাইস্ট আপনার যদি দুপুরবেলা ভর দুপুরবেলা কেউ বের হয়, মনে হচ্ছে যে শরীর পুড়ে যাবে, এরকম অবস্থা। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ফ্রিজ, টিভি, এসি, এগুলো নষ্ট হয়ে গেলে এগুলোর মধ্যে আসা মেরামত করে, ঠিক করে আর কি। আবার যারা বাড়ি দিয়ে করতে চান, অনেক সৌদিরা আছে যে আমার বাড়ির মধ্যে নষ্ট হয়ে গেছে, তারা এখানে আনতে পারবো না, তারা এখান থেকে লোক কিছু বসে থাকে, তারা এখানে এসে বলে যে আমার বাসার মধ্যে এটা নষ্ট হয়েছে, তারা ঠিক করে। এটা হচ্ছে হাঙ্গারি স্টেশন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগ